بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبينا الآمر والنهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 কলবে ধাক্কা দেন আল্লাহ 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 আল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহ সুফি ফকির শাহ শমেশ খাঁ রহমাতুল্লাহ আলাইহি ও শাহ সুফি নমেশ খাঁ রহমাতুল্লাহ আলাইহি দয়ের ইসাল সওয়াব উপলক্ষে ও কবরবাসী রূহের মাগফিরাত কামনায় আজকের এই 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত কারি আব্দুর রশিদ সাহেব, সভারত্ন পীরে তরিকত সৈয়দ জাহেদ হাসান বিপ্লব সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা শায়ের আখতারুজ্জামান শাহ মাসুমি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা আহসানুল হক সাহেব, হযরত মাওলানা মাসুকুর রহমান আল হানাফি সাহেব, হযরত মাওলানা মুফতি জুনাইদ আহমদ ইমরান সাহেব, হাফেজ মোহাম্মদ আলামিন সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইরা, পর্দানিশীন শরীফ মা ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বরকতময় চাঁদ শাওয়ালের চাঁদে এশার নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য জবান খুলে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি না বেজার? মাগরিবের পরও কিছু কিছু বৃষ্টি হইতেছিল, ঠিক না? এখন তো মোটামুটি আবহাওয়া ভালো দেখা যাচ্ছে। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার নেওয়ার মালিক কে? আল্লাহ। বৃষ্টি দিলেও আমরা খুশি, না দিলেও খুশি। আল্লাহর যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়াই মুসলমানের দায়িত্ব, ঠিক কিনা? আমরা হলাম আল্লাহর বান্দা, নবীর উম্মত, ঠিক কিনা? আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? নবীর একটা উম্মতের দাম কত? নবীর একটা আদনা উম্মত যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আকাশটা ভেঙে পড়বে না। সুবহানাল্লাহ। একটা উম্মতের দাম কত? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই যে আকাশটা আল্লাহ পাক বানাইলেন, কোন খুঁটি আছে? জি না, খুঁটি নাই। এই আকাশের খুঁটি হলো এক একটা ঈমানদার নবীর উম্মত। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত চলেনি? কথা কয় না। কিছু কিছু জায়গা আছে নারে রিসালাত বললে মাথা গরম হয়ে যায়, ঠিক কি না? তারা শুধু আল্লাহর নাম রাখে, নবীর নাম রাখতে চায় না। আল্লাহ পাক বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি।
নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। নবী কি আপনাদের ভোটে নবী হইছে? না। নবীকে সম্মান দিলেন কে? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার নাম থাকবে যেখানে, আপনার নাম থাকবে সেখানে। সেখানে। আরশ আজিমের গেইটে আল্লাহর নামের সাথে নবীর নাম, সুবহানাল্লাহ। জান্নাতের গেইটে আল্লাহর নামের সাথে নবীর নাম, হুরদের কপালে আল্লাহর নামের সাথে নবীর নাম, ঠিক কি না? ঠিক। আজানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম। কোরআনে কারিমে 40 জায়গায় আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? আছে। নবীকে সম্মান দিলেন কে? আল্লাহ। আরো জোরে কর। আল্লাহ। আপনাদের এই বুড়িশ্বর এলাকার কোন ইমাম সাহেব যদি আজান দিতে গিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে হাইয়া আলাস সালাহ বলে ফেলে, আপনারা কি মানবেন? জি না। কথা কয় না। কেন মানবেন না? নবীজির নাম বাদ দিছে। কেন মানবেন না? নবীজির নাম বাদ দিছে। নবীর নাম বাদ দিছে। বাদ দিয়েছে, ঠিক কি না? ঠিক। আল্লাহ পাক বলেন, এই বেটা তুই সুন্নি হস আর ওয়াহাবি হস, আমার বন্ধুর নাম এমন জায়গায় সিল মারছি, ইচ্ছে করলেও তুই বাদ দিতে পারবি না। আরো জোরে কোন, ঠিক কি না? বাদ দিলে তোর মোল্লাগিরি শেষ, ঠিক কি না? কোন মৌলবী যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান থেকে বাদ দেয়, এরিকে আপনি দাওয়াত দিবেন? জি না। মুরগার রান দিয়া খাওয়াইবেন? জি না। কথা কয় না। জি না। তাহলে আল্লাহ কয় আমার বন্ধুর নাম এমন জায়গায় ফিট করছি কোরআনের ভিতরে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর নাম যেখানে নবীর নাম সেখানে, ঠিক কি না? এরপরে নামাজের ভিতরে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিব, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ঠিক। ঠিক দিয়ে একজন কই। ঠিক। আরো জোরে কোন। ঠিক। নামাজের ভিতরে সালাম আছে না নাই? আছে। এরপরে দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ কয় শুধু আমার নবীর নাম নয়, আমার নবীর বংশের নাম নামাজের ভিতরে ঢুকেছে, সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক। তাহলে নবীকে সম্মান দিলেন কে? আল্লাহ। একামতের ভিতরে আসেনি? আছে। জুমার খুতবায় আসেনি? আছে। বিবাহ শাদীর খুতবাতে আসেনি? মাহফিলে আছে কিনা? তাইলে সব জায়গায় আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে। সেখানে। নবীজির প্রশংসা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? লাগে। নবীর প্রশংসা শুনলে যদি ভালো লাগে, আরাম লাগে, দিলটা শান্তি লাগে, তাইলে বুঝতে হবে আপনার ঈমান ঠিক আছে। আর নবীর প্রশংসা শুনলে যদি গায়ের মধ্যে চুলকানি উঠে, তাইলে বোঝা গেল আপনার ঈমানের ভিতরে ক্যান্সার আছে। জোরে কোন। ঠিক। আপনি আবু জেহেলের খালাতো ভাই, ঠিক। কথা কয় না? ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং নাকি? বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। আর আগে ছিল মনমোহন সিং। দাড়ি ছিল, জুব্বা ছিল, কুর্তা ছিল, পাগড়ি ছিল, সব ছিল, ঠিক কি না? কিন্তু হ্যাঁ কি মুসলমান? জি না। কথা কয় না। জি না, কাফের। তো যাদের অন্তরে নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত, নবীর প্রশংসা সহ্য হয় না, তার টুপি দাড়ি পাগড়ি আর মনমোহন সিংহের টুপি দাড়ি পাগড়ির দাম এক। ঠিক। কথা কয় না, ঠিক। ঠিক কিনা? কারণ নবীর প্রেম ভালোবাসার নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা? নবীকে ভালোবাসার নাম কি? ঈমান। জোরে কোন, নবীকে ভালোবাসার নাম কি? ঈমান। নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কম না বেশি? জানের চাইতেও বেশি। বেশি। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক আমার নবীকে বানাইলেন সকলের আগে, পাঠাইলেন সকলের পরে। আপনারা জানেন মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান অতিথির কিন্তু দাওয়াত দেয় সকলের আগে, আর স্টেজের মধ্যে উঠায় কিন্তু সকলের পরে। ঠিক।
কথা কয় না। ঠিক যেমন আজকের মাহফিলের প্রধান অতিথি ওলিউল্লাহ শিকি সাহেব দাওয়াত দিবেন আগে, স্টেজে উঠাইবেন সকলের পরে পরে। আল্লাহ পাক ঘোষণা করতে চাচ্ছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি হলেন আমার গোটা সৃষ্টি জগতের প্রধান অতিথি, এজন্য আপনাকে বানাইছি আগে, দাওয়াত দিছি আগে, আর দুনিয়ার প্যান্ডেলে পাঠাইছি সকল নবীর পরে পরে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবীর পরে আর কোন নবী নাই জোরে কোন নবীর পরে নবী নাই নাই। খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ। একদল আছে, তাদের নাম হলো কাদিয়ানী। তাদের নাম কি? কাদিয়ানী। কাদিয়ানী। তারা কয় নবীর পরে আরেকজন নবী আসছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? গেছে। ঈমান শেষ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক আমার নবীকে বানাইলেন সকলের আগে, পাঠাইলেন সকলের পরে। এই পৃথিবীর মধ্যে আমার নবী যখন দুনিয়াতে আসার পালা হয়ে গেল, মা আমেনার ঘরের মধ্যে, মা আমেনার গর্ভের মধ্যে আমার নবী ছিলেন। মা আমেনা বলেন, পৃথিবীর মানুষ ও দুনিয়ার মানুষ, আমার ছেলে রহমতের নবী আমার পেটের মধ্যে যখন ছিল, আমি আমেনা একদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি আমি আমেনার ঘরের মধ্যে একজন সুন্দর পুরুষ হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, কি নাম, কি আপনার পরিচয়, আমার ঘরের মধ্যে কেন আসলেন? লোকটা ডাক দিয়ে বললেন, আমেনা, আপনার তো খবর নাই, আর মাত্র 7 দিন বাকি আছে আপনার গর্ভ থেকে আখিরি নবী, রহমতের নবী দুনিয়াতে শুভাগমন করবেন। আর মাত্র 7 দিন বাকি আছে, রহমতের নবী আপনার গর্ভ থেকে আসতেছেন। রহমতের নবীর আগমনের বার্তা জানিয়ে দেওয়ার জন্য আমি মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত থেকে আপনার ছেলের সুসংবাদ দেওয়ার জন্য আপনার ঘরে এসেছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন, এইভাবে অনেক নবী আমার ঘরের মধ্যে আসতে লাগলো, প্রত্যেক দিন আমাকে সুসংবাদ দিতে লাগলো। চলতে চলতে যখন 12 রবিউল আউয়াল এসে গেল, আমি আমেনা ঘরের মধ্যে ঘুমাইয়া রইলাম। অর্ধেক রাত্রি চলে গেল, আমি আমেনা ঘুম থেকে উঠলাম, নজর করে দেখি আমি আমেনার ঘরের মধ্যে বিশ্ব সুন্দরী 4 জন মহিলা হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি নাম, কি আপনাদের পরিচয়, আমার ঘরের মধ্যে কেমনে আসলেন? মহিলাগুলি বললেন, আমেনা, ও আমেনা, আপনার কি খবর নাই? আজকে রাত্রি 12 রবিউল আউয়ালের রাত্রি, আজকে রাত্রি আপনার গর্ভ থেকে আখির নবী, রহমতের নবী দুনিয়াতে শুভাগমন করবেন। রহমতের নবী পৃথিবীর ময়দানে আগমন করবেন। রহমতের নবীর খেদমত করার জন্য আমরা 4 জন মহিলা জান্নাত থেকে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়জন? 4 জন। জোরে কোন কয়জন? 4 জন। 4 জন মহিলা মা আমেনার ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। মা আমেনা ডাকতে বললেন, কি নাম, কি তোমাদের পরিচয়? প্রথম মহিলা বললেন, আমেনা, আপনি কি আমাকে চিনেন না? আমি হলাম আদম নবীর বিবি, আমার নাম হযরতে হাওয়া। 2 নম্বর মহিলা বললেন, আমেনা, আমি হলাম ইব্রাহিম নবীর স্ত্রী, আমার নাম হযরতে হাজারা। 3 নম্বর মহিলা বললেন, আমেনা, আমি হলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হযরতে আসিয়া। 4 নম্বর মহিলা বললেন, আমেনা, আমি হলাম ঈসা নবীর মা, আমার নাম হযরতে মারিয়াম। আমরা 4 জন মহিলা আখির নবীর খেদমত করার জন্য এসেছি। কয়জন? 4 জন। জোরে কোন? 4 জন। মা আমেনা বলেন, পৃথিবীর মানুষ 4 জন মহিলা আমি আমেনার ঘরের মধ্যে হাজির হয়ে গেল। দরজা বন্ধ, জানালা বন্ধ। আমি নজর করে দেখি
চারজন মহিলা আমি আমেনার চারদিকে দাঁড়াইয়া আমার খেদমত শুরু করলো। হাসপাতালের মধ্যে যেমন অপারেশন হয়, আমি আমেনার মধ্যে কুদরতি অপারেশন শুরু হয়ে গেল। নজর করে দেখলাম সুবহে সাদেকের সময় আমার গর্ভ থেকে আমার ছেলে রহমতের নবী দুনিয়াতে শুভাগমন করলেন। সর্বপ্রথম ডান কদম জমিনের মধ্যে রাখলেন, হাঁটু দুইটা জমিনের মধ্যে টেক লাগাইয়া কপাল মুবারক মাটির মধ্যে ঠেকাইয়া সর্বপ্রথম চিৎকার মারলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবী ডাক দিয়ে কই, আল্লাহ সকল নবীর আগে আমারে বানাইলা, সকল নবীর পরে আমারে পাঠাইলা, আমার কোনো দাবি নাই, আমার গুনাহগার উম্মত ক্ষমা করে দাও। আমার গুনাহগার উম্মতের জন্য তুমি জান্নাত ফয়সালা করে দাও। আল্লাহু আকবার। আমার নবী দুনিয়াতে শুভাগমন করলেন। মায়ের পেট থেকে এই দুনিয়ার ময়দানে আগমন করলেন, যাকে বলা হয় পবিত্র ঈদে মিলাদুন নবী। ঠিক কি না? পবিত্র ঈদে মিলাদুন নবী। দুনিয়াতে যে মায়ের পেট থেকে আসলেন সেটাকে বলা হয় মিলাদুন নবী, নবীর শুভাগমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিলাদুন নবী আমরা মানি কিনা? মানি। জোরে বলেন। মানি। মিলাদুন নবী না মানলে সিরাতুন নবী হবে না। দুনিয়াতে আগে আসতে হবে, তারপর তার নাম রাখবে, জীবনী হবে। ঠিক কিনা? মিলাদুন নবী আগে, সিরাতুন নবী পরে। কথা কয় না? আমার নবীজি এই দুনিয়ার ময়দানে শুভাগমন করলেন। সর্বপ্রথম ডান কদম মোবারক মাটির মধ্যে আগে রাখলেন। সমস্ত মানুষ মায়ের পেট থেকে মাথাটা আগে আসে, কিন্তু আমার নবীর ডান কদম মোবারক জমিনের মধ্যে আগে রাখলেন। কারণ কি? আল্লাহ ডাক দেখো, বন্ধুগণ আপনি আসার পূর্বে পৃথিবীর সব জায়গায় নামাজ পড়া জায়েজ ছিল না, মাত্র 3 জায়গার মধ্যে নামাজ পড়া জায়েজ ছিল। আমার নবী দুনিয়ার ময়দানে শুভাগমন করলেন, ডান কদম মোবারক রাখলেন। আমার নবীর কদম মোবারক রাখার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর জমিন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আল্লাহ তাআলা মসজিদ বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। রাস্তাঘাটে, দোকানপাটে, হাটে বাজারে এরই ক্ষেত্রে লাইলে দাঁড়াইয়া নামাজ পড়লে উম্মতের নামাজ কবুল হয় আমার নবীর কদম মোবারকের খাতিরে। আমার নবীর প্রত্যেকটা জিনিসকে মোবারক বলতে হবে। জোরে করেন, ঠিক কি না? আপনারটা চুল, আমার নবীরটা চুল মোবারক। আপনারটা হাত, আমার নবীরটা হলো হাত মোবারক। আপনারটা দাঁত, আমার নবীরটা হলো দাঁত মোবারক। আপনারটা পাও, আমার নবীরটা হলো পাও মোবারক। আপনারটা প্রস্রাব, আমার নবীরটা হলো প্রস্রাব মোবারক। আপনারটা পায়খানা, আমার নবীরটা হলো পায়খানা মোবারক। ঠিক কি না? একটু অবহেলা করলে ঈমান শেষ। ঈমান কি শেষ? কথা কয় না, ঈমান কি শেষ? ঈমান তো শেষ, বউ থাকলে তালাক। নাউজুবিল্লাহ। বউ থাকলে কি তালাক শেষ। ঈমানও শেষ, বউ কি শেষ। ভাইরা আমার, বাবাজিরা আমার, কষ্ট হচ্ছে? আমার নবী যেই রাত্রে দুনিয়াতে আসলেন, সেই রাত্রে নবীর দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার উত্তর দিকে ঘুমিয়েছিলেন। ফজর আযানের সময় নবীর দাদা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠলেন। উঠে নজর করে দেখে আল্লাহর ঘর খানায় কাবা পূর্ব দিকে সিজদায় পড়ে আছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবাকে জড়াইয়া ধরলেন, ডাক দিয়ে বললেন, ওরে কাবা, আজকের থেকে 50 দিন পূর্বে ইয়েমেনের বাদশা আব্রাহা তোমাকে ভাঙার জন্য আসছিল, ভাঙতে পারে নাই। আল্লাহ পাক পাখি দিয়ে
নিয়ে আব্রাহার সৈন্য সামন্তদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। কিন্তু আজকে রাত্রে আমি তোমার কাছে ছিলাম, কে তোমাকে ভেঙ্গে দিল আমি জানতে চাই। খানায়ে কাবার জবানটা খুলে গেল, আল্লাহর ঘর খানায়ে কাবার চিৎকার মেরে বলতেছে, আরে আব্দুল মুত্তালিব, আরে তোমার তো খবর নাই, আজকে রাত্রি 12 রবিউল আউয়ালের রাত্রি। আল্লাহু আকবার। আজকে রাত্রি 12 রবিউল আউয়ালের রাত্রি। আজকে রাত্রে মা আমিনার গর্ভ থেকে আখির নবী, রহমতের নবী, দয়াল নবী এই দুনিয়ার ময়দানে শুভাগমন করেছেন। রহমতের নবী এসেছেন। রহমতের নবীর আগমনের কারণে আমি খানায়ে কাবা সিজদা করে করে পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করতেছি। খানায়ে কাবা আমার নবীর আগমনে সিজদা করে নবীকে সম্মান জানায়। তাইলে বোঝা গেল কাবার চাইতে নবীর দাম বেশি। কথা কন নাকি? বেশি। কাবার চাইতে নবীর দাম। সমস্ত মুসলমানের কিবলা হলো কাবা, আর কাবার কিবলা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? কাবার চাইতে নবীর দাম বেশি। সবাই বললেন না যে? সন্দেহ আছে? আরে শুধু কি নবীর দাম? না না, দুররুল মুখতার নামক কিতাবের মধ্যে আসছে, আত-তুরাবুল্লাযী মুলতাসিকুম বিজাসাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল আরশি ওয়াল কুরসি ওয়াল লাওহি ওয়াল কলম। আমার নবী দাম তো অনেক বেশি। নবীর সঙ্গে মদিনার যেই মাটি লেগে আছে, আমার নবীর পিঠ মুবারকের সঙ্গে যেই মাটি লেগে আছে, ওই মদিনার মাটির দাম আরশ, কুরসি, লৌহ কলম আর জান্নাতের চাইতে বেশি। নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, দৌলতপুরের পিশাব কিবলা। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। পেরেশানির মধ্যে পড়ে গেলেন, সর্বনাশ, আমার নাতি কেমন নাতি, যে নাতির আগমনে খানায়ে কাবা পর্যন্ত সিজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব মা আমরার ঘরের দিকে একটা দৌড় মারলো। যাইতে যাইতে মা আমেনার দরজার সামনে গেল। দরজার সামনে গিয়ে দেখে 12 রবিউল আউয়ালের চাঁদ মা আমেনার ঘরের চালের সঙ্গে লেগে যাচ্ছে। তারকাগুলি মা আমেনার চালের সঙ্গে লেগে যাচ্ছে। রহমতের দরজাগুলি খুলে গেছে। হাজার হাজার ফেরেশতারা আকাশের দরজায় দাঁড়াইয়া আমার নবী এসেছে। নবীর নাম ধরে ধরে ফেরেশতারা বিলাদুন নবীর গান গাইতেছে। সুবহানাল্লাহ। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে। এই দুনিয়ায় দয়াল নবী তাশরীফ এনেছে। হায়রে এই দুনিয়ায় দয়াল নবী তাশরীফ এনেছে। মা আমেনার কোলে দেখো চাঁদ উঠেছে। মা আমেনার কোলে দেখো চাঁদ উঠেছে। এই দুনিয়ায় দয়াল নবী তাশরীফ এনেছে। হায়রে এই দুনিয়ায় মায়ার নবী তাশরীফ এনেছে। হায়রে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। মারহাবা কর, মারহাবা, আরো আস্তে করে মারহাবা, চিল্লান দিয়ে করে মারহাবা। আমার নবী দুনিয়াতে শুভাগমন করলেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব, মনে আছে নি? কি নাম? আব্দুল মুত্তালিব। জোরে কর। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মা আমেনার ঘরের দরজার সামনে গেল, গিয়া দরজার মধ্যে ধাক্কাইতেছে। আব্দুল মুত্তালিব আমেনাকে বললেন, আমেনা দরজা খোল, আমার নাতি কই, নাতি আমার কোলের মধ্যে দাও। সুবহানাল্লাহ।
মা আমিনা ডাকতে বললেন, আরে আব্দুল মুত্তালিব, আপনার নাতি হয়েছে, কে আপনারে খবর দিল? মাত্র দুনিয়াতে আসলো, আমি তো কাউকে খবর দেই নাই, আপনি কেমনে খবর পেয়েছেন? দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমিনা, আমার নাতি দুনিয়ার ময়দানে শুভাগমন করেছে, খানায় কাবা সেজদায় পড়ে আছে, আকাশের রহমতের দরজাগুলি খুলে গেছে, রহমতের ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নাতির নাম ধরে ধরে গান গাইতেছে। আমিনা, আমার নাতি কই? নাতি আমার কোলে দাও। মা আমিনা আমার নবীকে সুন্দর করে সাজাইয়া দাদা আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে দিলেন। আব্দুল মুত্তালিব আমার নবীর দুই গালের মধ্যে চুমা খাইলেন, কপালের মধ্যে চুমা খাইলেন, ডাকতে বললেন, আমিনা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ আমি আব্দুল মুত্তালিবের কোলে আইসা গেছে। আল্লাহুম্মা সাল্লি পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন, এ ধরাতে তাশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি, জোরে, ইয়াসিন ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির প্রেমে যার দিল ভাই এই জগতে কাঁদবে না, রোজা হাসরে ভাই জান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ কর, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার নবী এসেছেন, এই দুনিয়ার বাজারে শুভাগমন করেছেন। পরের দিন সকাল বেলায় নবীজির শুভাগমনের খবরটা নিয়ে গেলেন আবু লাহাবের দাসী, নাম হলো সুয়াইবিয়া। দৌড়ে চলে গেলেন, ডাকতে বললেন, ও আবু লাহাব, তোমার কি খবর আসেনি? কই কিসে? কয় তোমার ভাতিজা দুনিয়ার ময়দানে শুভাগমন করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দাসী যখন খবর দিয়েছে আমার নবীর আগমনের খবরটা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব আমার নবীর শুভাগমনে খুশি হইয়া এই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে দাসীকে আযাব করে দিলেন। মারহাবা কও। আবু লাহাব আমার নবীর আগমনে খুশি হয়েছে। মারহাবা কও। নবীর আগমনে খুশি হইলে লাভ না লস? লাভ। কেমন লাভ দেখেন। আবু লাহাব তো বেঈমান ছিল, ঈমান আনে নাই, ইন্তেকাল করেছেন বেঈমান অবস্থায়। আবু লাহাব যখন ইন্তেকাল হয়ে গেল তো নবীজির একজন সাহাবী আবু লাহাবকে স্বপ্নে দেখলেন, জিজ্ঞেস করলেন, আবু লাহাব, তুমি যে মারা গেলা, কবর দেশে তোমার অবস্থা কি? আবু লাহাব বলতেছে, সর্বনাশ, ভাতিজা মুহাম্মদের কালেমা গ্রহণ না করে বিপদ আছে। কি আছে? আমার কথা বুঝেন আপনারা? ভাতিজা মুহাম্মদের ইসলাম গ্রহণ না করে বিপদে আছি, কিন্তু একটা জিনিস লাভ হয়ে গেছে। কই কেমন লাভ? কই আমার ভাতিজা দুনিয়াতে আসছিল, বারটা ছিল সোমবার। কি বার? সোমবার। সোমবার। ওই দাসী যে আমারে খবর দিছিল
বাতিজা দুনিয়াতে এসেছে আর খবরটা শুই না আমি যে শাহাদাত আঙ্গুল দা ইশারা করে দাসীরে আজাদ করছিলাম এই ইশারাটা কেমন লাগছে আল্লাহু আকবার কই কেমন লাগছে আবু লাহাব বলতেছেন স্বপ্নে নবীর সাহাবীকে বলতেছেন দেখো আমার ভাতিজা দুনিয়াতে এসেছিল বারটা ছিল সোমবার প্রত্যেক দিন ফেরেশতারা আমারে ফিডায় কিন্তু আমি যে আঙ্গুল ইশারা করছিলাম কিবারে কথা কয় না সোমবারে এই সোমবার আসলে আমি যে আঙ্গুল ইশারা করছিলাম এই কারণে মিলাদুন নবীর কারণে প্রত্যেক সোমবারে আল্লাহ তাআলা আমি আবু লাহাবের এই শাহাদাত আঙ্গুলে জান্নাতি শরবত দিয়া দেয় সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কি দে জান্নাতি শরবত সুবহানাল্লাহ মিলাদুন নবীর পক্ষে কথা বুঝা নিয়েন মিলাদুন নবীর পক্ষে খালি আঙ্গুলটা ইশারা করে দাসী আজাদ করছে খুশি হইছে এজন্য জান্নাতের শরবত আবু লাহাব কবর হইতাছে তাহলে আমরা যদি মিলাদুন নবীর পক্ষে থাকি আবার নবীকে ভালোবাসি আবার নবীর উপর আমরা ঈমান আনছি তাহলে আমাদের কবরে জান্নাতি নিয়ামত পাইব কম না বেশি আবু লাহাব বলতেছে আমার আঙ্গুলের মধ্যে যখন প্রত্যেক সোমবারে জান্নাতি শরবত আসে আমি চুইসা আঙ্গুলের মাথা থেকে জান্নাতি শরবত পান করি পান করার পরে খোদা কি কসম আমার এক সপ্তাহে ফেরেশতারা যে আমারে ফিডাফিডি করছে শরবত পান করার পরে এক সপ্তাহের ফিডাফিডির কথা আমার মনে থাকে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহর নবী সেই মক্কার মধ্যে আসলেন আমার নবীজির নাম রাখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের লোকেরা নবীর দাদা আব্দুল মুত্তালিবকে বললেন ওরে আব্দুল মুত্তালিব কত নামই তো আছে মুহাম্মদ নাম কেন রাখলা নাতির নাম আব্দুল মুত্তালিব বললেন ও আরবের লোকেরা ও কুরাইশের লোকেরা আরে তোমাদের তো খবর নাই মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত মুহাম্মদ অর্থ কি প্রশংসিত এমন একদিন আসবে আমার নাতি আস্তে আস্তে বড় হবে তার স্বভাব চরিত্র ভালো হবে তার আদর্শ ভালো হবে এমন একদিন আসবে আমি আব্দুল মুত্তালিব থাকবো না সারা পৃথিবীর মানুষ আমার নাতির প্রশংসা গাইব এজন্য নাম রাখছি মুহাম্মদ সুবহানাল্লাহ আরো জোরে করে সুবহানাল্লাহ ভাইরা আমার বাবাজিরা আল্লাহর নবী এই মক্কার মধ্যে আসলেন আস্তে আস্তে বড় হইতে লাগলেন আমার নবীর চরিত্র হলো মহান নবীর চরিত্র কি মহান আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার হাবিব আপনার চরিত্র হলো মহান যে চরিত্র গোটা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত আদর্শ হয়ে থাকবে ঠিক কি না নবীর সঙ্গে কারো কোনো তুলনা নাই এক খ্রিস্টান সারা পৃথিবী থেকে 100 লোকের নাম বাছাই করে একটা বই লিখেছে বইয়ের নাম দিয়েছে দি 100 কয়শো লোক 100 কথা কয় না 100 লোকে আরে বুনা কিশোরী আছে তো কথা কন নাকি কয়শো 100 লোকের জীবন লিখেছেন বইয়ের নাম দিয়েছেন দি 100 লোকের জীবন লোকটা ছিল খ্রিস্টান 100 লোকের নাম লিখতে গিয়া লিস্টি করেছে এর মধ্যে 1 নম্বরে ছিল আমার নবীর নাম সুবহানাল্লাহ মারহাবা কোন মারহাবা নবীর নাম কয় নম্বরে কথা কও না কে বাবা কয় নম্বরে ঠিক আছে নি
কথা কয় না, ঠিক আছে রে? আমার নবী যেখানে থাকবে ওখানে এক নাম্বার নেওয়ার ক্ষমতা কারো মারহাবা কর। অথচ লোকটা খ্রিস্টান, খ্রিস্টান আমার নবীকে চিনল, তুমি আমি আমার নবীকে চিনলাম না, ঠিক কিনা? বাংলাদেশে কিছু বড় বড় হুজুর আমদানি হয়ে গেছে, বড় হুজুর শায়েখ, বড় বড় রুমাল লাগাইয়া, লাল রুমাল লাগাইয়া লাল লাল ফতুয়া মারে, নবী নাকি মূর্খ ছিলেন। নাউজুবিল্লাহ, আরো জোরে কর, নাউজুবিল্লাহ। ঈমান আছে না শেষ? হায় হায়। আবার আরেক বক্তা ফতুয়া দিছে নবী নাকি সাংবাদিক ছিল। নাউজুবিল্লাহ। এগুলি আলেম না, এগুলি ঈমান চোর, ঠিক কথা কয় না। আমার নবীর সঙ্গে কারো কোনো তুলনা নাই। নাই। কষ্ট হচ্ছে? আর একটু বলবো ভাইয়েরা আমার, বাবা জিনাত 100 লোকের জীবন লিখেছেন, বইয়ের নাম দিয়েছেন 300, আমার নবীর নাম লিখেছে 1 নম্বরে। লোকটা ছিল খ্রিস্টান, তাকে জিজ্ঞেস করা হলো, এই বেটা খ্রিস্টান, তুমি ইচ্ছা করলে তোমার দলে একজন নবী আছে ঈসা, ঈসা নবীর নামটা 1 নম্বর লিখলে পারতা, তুমি কেন মুহাম্মদের নামটা 1 নম্বর লিখলা? খ্রিস্টান ব্যক্তি জবাব দিল, আমি 100 লোকের জীবনী পড়লাম, জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত রিসার্চ করলাম, করে করে দেখলাম প্রত্যেকটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কম বেশি ভালো খারাপ আছে, ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত রিসার্চ করলাম, পড়লাম, পরে পরে আমি দেখলাম মুহাম্মদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছর হায়াতের ভিতরে একটা কলঙ্কের দাগ পাই নাই। আল্লাহু আকবার। জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত, শুভাগমন থেকে ইন্তেকাল পর্যন্ত 63 বছর হায়াতের মধ্যে একটা স্পট নাই। মারহাবা করুন। এজন্য আমি সাক্ষী দিলাম মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর মধ্যে মুহাম্মদ হচ্ছে মহামানব, যার সঙ্গে কারো কোনো তুলনা নাই, ঠিক না? আর সেই নবীর কয়ে আমাদের মতন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। কি নবী কি আপনার আমার মতো সাধারণ? কথা কয় না, কি সাধারণ? আপনার আমার পেশাব কি খাওয়া যাবে? খাওয়া যাবে? খাওয়া হারাম, খাওয়া কি হারাম। আর জাইন না খাইলে ঈমান শেষ, ঠিক কি না? ঠিক ভাইয়েরা আমার, বাবাজি আমার, আল্লাহর নবী আপনার আমার মতন না। নবীজি একদিন নামাজ পড়তেছিলেন, পিছন দিকে সাহাবায়ে কেরাম একজন নড়াচড়া করছিল। নবীজি সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, পিছন দিকে দুই একজন সাহাবী নড়াচড়া করেছো, কারণটা কি? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আপনারা ইমাম সাহেব, আপনি তো কিবলার দিক তাকিয়েছিলেন, পিছনের দৃশ্য আপনি কেমনে দেখলেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, আরে তোমাদের তো খবর নাই, আমি নবী সামনে যদ্দুরা দেখি, পিছনে যদ্দুরা দেখি। আমি যখন পশ্চিম দিকে তাকাই, পশ্চিমের শেষ সীমানা পর্যন্ত দেখি, পূর্ব দিকে তাকাইলে পূর্বের শেষ সীমানা পর্যন্ত দেখি, উত্তর দিকে তাকাইলে উত্তরের শেষ সীমানা পর্যন্ত দেখি, দক্ষিণ দিকে তাকাইলে দক্ষিণের শেষ সীমানা পর্যন্ত দেখি, মাটির নিচের দিকে তাকাইলে সাত জমিনের নিচ পর্যন্ত দেখি। আমি যখন উপর দিকে তাকাই, আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখি। আল্লাহু আকবার। আমার নবী কি তোমার আমার মতো? জোরে কর। আপনারা মাইট্টা সাহেব চিনেন? আপনাদের দেশে কি কই আছে? মাইট্টা সাহেব কি কয়? কথা কয় না।
তো কথা কোন কিনলে নাকি খিচুড়ির দিক নজর গিয়ে রয়েছে? খিচুড়ি সম্ভবত পাইবে, টেনশন করা লাগবে না। মাইট্টা সাপ চিনেন? মাইট্টা সাপ কিন্তু একেবারে শান্ত শিষ্ট সাপ। হ্যাঁ, লেজু দুইটা ঘুরান যায়, হাত লইয়া ফলা হইনা ফলটি খায়। ঠিক ঠিক জোরে করে। ঠিক কিন্তু ফানুস সাপ চিনেন? এটারে কি কয়? ফানুস সাপ। তাইলে মিল আছে দেখা যায়। মাইট্টা সাপ হাত লইয়া ঘুরান যায়, লেজু দুইটা ঘুরান যায়, হাত লইয়া ফলটি খাওয়ান যায়, কিন্তু ফানুস সাপের লেজু ধরলে জীবন শেষ। জীবন শেষ। কি? তাইলে মাইট্টা সাপও সাপ, ফানুস সাপও বেশ কম আছে। কথা কয় না? আছে বেশ কম আছে নি? তাহলে তুমি মাইট্টা সাপ আর ফানুস সাপের মধ্যে বেশ কম বুঝলা, তোমার মাঝে আর নবীর মাঝে বেশ কমটা বুঝলা না, তো তোমার মতো ফোরাক ফাইল্লা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। ঠিক কিনা? আমার নবী তিনি হচ্ছেন সৃষ্টির সেরা। আল্লাহর পরে সৃষ্টি জগতের সবার উপরে আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা। ঠিক কি না? একজন মেম্বার আর চেয়ারম্যানের দাম কি এক? চেয়ারম্যান আর এমপির দাম কি এক? এমপি আর মন্ত্রী বেশ কম আসেনি? মন্ত্রী আর প্রধানমন্ত্রী বেশ কম আছে না? অনুরূপ ভাবে শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে এসেছে, একজন সাধারণ মানুষ থেকে আমার নবী পর্যন্ত 27টা স্তর উপরে আমার নবীর মর্যাদা। যেমন দেখেন, 1 নম্বরে ইনসান, 1 নম্বরে মানুষ, এরপরে কাফের, এরপরে মুমিন, এরপর উপরে মুমিনে কামেল, এর উপরে ওলি, এর উপরে গাউস, এর উপরে কুতুব, এর উপরে কুতুবুল আকতাব, এর অনেক উপরে নবী, এর অনেক উপরে রাসূল, এর অনেক উপরে উলুল আজম রাসূল, এর অনেক উপরে রূহুল্লাহ, এর অনেক উপরে কালিমুল্লাহ, এর অনেক উপরে খলিলুল্লাহ। সব স্তর পার হয়ে আমার নবী 27 নম্বর স্তরে আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ। মারহাবা কোন? আরো জোরে কও। কোন নবী আমার আল্লাহকে সরাসরি দেখে নাই? ঠিক কি না? আরো আস্তে কর, আরো জোরে কর। নূহ নবীর সঙ্গে আল্লাহর মেরাজ হয়েছে জুদি পাহাড়ে। ইউনুস নবীর সঙ্গে আল্লাহর মেরাজ হয়েছে মাছের পেটের ভিতরে। ইব্রাহিম নবীর সঙ্গে আল্লাহর মেরাজ হয়েছে নমরুদের আগুনের ভিতরে। ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর মেরাজ হয়েছে মিনার ময়দানে। মুসা নবীর সঙ্গে আল্লাহর মেরাজ হয়েছে কুহিতুর পাহাড়ে। ঈসা নবীর সঙ্গে আল্লাহর মেরাজ হয়েছে বেথলেহেম শহরে। আমার নবীর সঙ্গে আল্লাহ পাকের মেরাজ হয়েছে 7 আকাশ দুলুক বুলুক চারিয়ে আরশে আজিমের উপরে। ঠিক না? যেখানে কোন নবী যাইতে পারে নাই, যেখানে কোন রাসূল যাইতে, যেখানে জিবরাইল যাইতে পারে নাই, ওখানে আমার নবী গিয়েছেন। আল্লাহর হাবিব আমার নবীকে সরাসরি দেখেছেন। তুমি কই কাল লগে তুলনা দাও, কই সামিস্টি, কই কেমিস্ট্রি, কই লেডিস, কই জন্ডিস, কই রাজরানী, আর কই কই আগরতলা, কই উগেরতলা। কথা কয় না? হিসাব করে তুলনা দিই। ঠিক না? কষ্ট হচ্ছে ভাইরা আমার, বাবাজিরা আমার। আল্লাহর নবী সেই মক্কার মধ্যে আসলেন। এই মক্কার নাম ছিল বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা
বিবাক্কা। এই শহরের নাম ছিল বাক্কা। কি ছিল বলেন না? বাক্কা। এটা কোরআন তো। বাক্কা, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। এই শহরের নাম ছিল বাক্কা। আমার নবী যখন আসলেন নবীর খাতিরে বাক্কার বা কেটে মুহাম্মদের মিম লাগাইয়া বাক্কাকে আল্লাহ তাআলা নবীর খাতিরে বানাই দিলেন মক্কা। ছিল বাক্কা, হয়ে গেল মক্কা। কার খাতিরে? নবীর খাতিরে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাখতে বললেন, বন্ধু বন্ধু গো, আপনার খাতিরে মক্কার দাম আমি বাড়িয়ে দিয়েছি। শুধু কি বাক্কাকে মক্কা বানাইলাম না, ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর শপথ আল্লাহ খেয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী সেই মক্কাতে আসলেন। আস্তে আস্তে বড় হইতে লাগলেন। গোটা মক্কার লোকেরা আমার নবীকে ভালোবাসতো। আমার নবীকে একটা ডক্টরেট ডিগ্রি দিল, সেই ডিগ্রিটার নাম হলো আল আমিন। কি কি? আল আমিন, সবচাইতে বিশ্বস্ত, সত্যবাদী, আমানতদার। সুবহানাল্লাহ। মক্কার লোকেরা টাকার প্যাকেট, স্বর্ণের প্যাকেট, রৌপ্যের প্যাকেট, ঠিকানা লিখে লিখে আমার নবীজির কাছে আমানত রাখতো। 20 বছর 30 বছর পরে এসে চাইলে আমার নবী হুবহু প্যাকেটগুলি তাদের হাতে ফিরাইয়া দিতেন। চরিত্র ভালো না খারাপ? মোটামুটি। হ্যাঁ, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার হাবিব আপনার চরিত্র হলো মহান। নবীর চরিত্র কি? কথা কর, নবীর চরিত্র কি? আপনারা তো নেতাদের চরিত্র নিয়ে কি বড় বড় স্লোগান মারেন। অমুক ভাইয়ের চরিত্র খুলে পবিত্র, নামাজ পড়ে না, একক। ঠিক ঠিক না? কিন্তু আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ। ফুলের মতো না, আমার নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র। কথা কয় না, ফুলের চেয়েও পবিত্র। মারহাবা কোন? মক্কার কাফের মুশরিকেরা আমার নবীকে ডিগ্রি দিয়েছিল আল আমিন, সবচেয়ে বিশ্বস্ত, সত্যবাদী, আমানতদার। মক্কার নেতা ছিল আবু জাহেল, কিন্তু আবু জাহেলের কাছে কেউ টাকার প্যাকেট রাখতো না, আমার নবীর কাছে রাখতো। একদিন আবু জাহেল মিটিং এর ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ওরে মক্কার লোকেরা, আরে তোমরা দিন নেতা মানো, আমারে টাকার প্যাকেট দিয়ে রাখো মুহাম্মদের কাছে, কারণ কি? পাবলিক ডাক দিয়ে, আবু জাহেল স্যার, আপনি নেতা হিসাবে ঠিক, নেতা হিসাবে আবু জাহেল, ও আবু জাহেল, আপনি নেতা হিসেবে ঠিক, কিন্তু টাকার প্যাকেট রাখলে প্যাকেট আর ফেরত পাওয়া যায় না, ঠিক না? কিন্তু মুহাম্মদ এমন একজন ব্যক্তি, টাকার প্যাকেট, স্বর্ণের প্যাকেট, রৌপ্যের প্যাকেট যা রাখি 30 বছর পরে গিয়া চাইলেও হুবহু প্যাকেটটা ফেরত পাওয়া যায়। আল্লাহু আকবার। তাহলে চরিত্র কেমন? মহান। চরিত্র কেমন? জোরে বলেন, চরিত্র কেমন? মহান। ভাইরা আমার, আমাদের মাহফিলের সভারত্ন জনাব পীরে তরিকত সৈয়দ জাহেদ হাসান বিপ্লব সাহেব, খানদুরা দরবার শরীফ, জোরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। সভারত্ন পীর সাহেব হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন আওলাদে ওলি এসেছে, জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আপনাদের কপাল ভালো, এই বুড়িশ্বর এলাকার এই যে দুইজন ওলি শুয়ে আছেন, হ্যাঁ, ওলিদের কারামত আছে না নাই? কথা কয় না।
আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া لا خوف عليهم ولا هم يحزنون খবরদার জেনে রেখো যারা আল্লাহর ওলি হবে লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ওলিদের পক্ষে আমরা আসি না নাই? ওলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না? দুইজন ওলি সমেশ খা নমেশ খা রহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন ওলি এখানে শুয়ে আছেন। তাদের বাস্তব কারামত আজকে আপনাদের সামনে আমি বলে যাই। তাদের বাস্তব কারামত হলো আকাশ মেঘাচ্ছন্ন ছিল, মাগরিবের পরেও টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। আমি যখন বিশ্ব রোড থেকে গাড়ি ভিতরে ঢুকাইলাম তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু আসার পরে দেখি মাহফিলের যখন সময় হয়ে গেছে, লোকজন আসার সময় হয়ে গেছে, অটোমেটিক বৃষ্টি বন্ধ হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেই ওলিরা জীবিত, ঠিক কিনা? আল্লাহর নেককার বান্দাদের সোহবতে আসলে আপনিও ওলি হয়ে যাবেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করো, জোরে করো আমিন। আমাদের সবাইকে ওলিদের পথে কবুল করুক, জোরে করো আমিন। একটু জিকির লা ইলাহা, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। যদি মনে করেন ভালো লাগে, যদি মনে করেন আরাম লাগে, যদি মনে করেন দিলের মধ্যে শান্তি লাগে, তাহলে বুঝতে হবে আজকের মাহফিলের যোগাযোগ, আজকের মাহফিলের কানেকশন, আজকের মাহফিলের নেটওয়ার্ক মদিনার রওজার সঙ্গে হয়ে গেছে। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক না? ওয়াহাবির বাচ্চারা তারা বলে যে মদিনাতে মুহাম্মদ নাই, ময়রা ফুচ্চা মদিনার মাটির সাথে মিশে গেছে। ঈমান আছে না গেছে? আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী। দুনিয়ার মাটির ক্ষমতা আছে, লোহাকে খাইতে পারে, স্টিল খাইতে পারে, প্লাস্টিককে খাইতে পারে, কিন্তু আমার নবীর লাশ মুবারক খাবার ক্ষমতা দুনিয়ার কোন মাটির নাই। রওজা পাকে জিন্দা আছে। উম্মতের দৃশ্যগুলি দেখেন, উম্মত সালাম দিলে সালামগুলি শুনতে পারেন। উম্মতের সালামের জবাব মদিনার রওজা থেকে আমার নবী দিতে পারেন, ঠিক কিনা?
কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তাহলে আমার নবী জিন্দা নবী, ঠিক কি না? আমার নবী কি নবী? জিন্দা নবী জিন্দা নবী। আমরা যেখানে বসে আছি বুড়িশ্বরের ময়দানে, আমার নবী রওজা পাক থেকে দেখি, ঠিক কি না? কথা কর না, ঠিক কি না? এই ক্ষমতা নবীর আসেনি? আছে নবীর ক্ষমতা দিলেন কে? আল্লাহ ভাইরা আমার, বাবাজিয়ান, আল্লাহ নবী সেই মক্কার মধ্যে আস্তে আস্তে বড় হইতে লাগলেন। নবীর চরিত্র আদর্শ গোটা মক্কার মধ্যে ছড়িয়ে পড়ল। মক্কার একজন মহিলা ছিলেন, তার নাম হলো খাদিজা। আমার নবীর প্রশংসা শুনে খাদিজাতুল কুবরা আমার নবীজির কাছে আসলেন, ডাকতে বললেন, মুহাম্মদ আলামিন, আমার বিরাট বড় ব্যবসা আছে, আমার মনে চায় আমার ব্যবসার দায়িত্ব আপনাকে দিতাম। আমার নবী খাদিজার ব্যবসার দায়িত্ব গ্রহণ করলেন। কিছুদিন ব্যবসা চালাইলেন। কিছুদিন পরে দেখা গেল খাদিজার সম্পদ যা ছিল, আমার নবী দায়িত্ব নেওয়ার পরে খাদিজার সম্পদ ডাবল হয়ে গেছে। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। এটা আমার নবীর বরকত, এটা আমার নবীর বরকত। আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি হলেন সমস্ত সৃষ্টির জন্য রহমত, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। সমস্ত সৃষ্টির জন্য আমার নবী রহমত, ঠিক কি না? খাদিজাতুল কুবরা আমার নবীকে চিনতে পারলেন। কিছুদিন পরে খাদিজাতুল কুবরা আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন। আল্লাহর হাবিব চাচার কাছে চলে গেলেন, ডাকতে বললেন, চাচা, খাদিজা আমাকে জামাই বানাইতে চায়, আপনার মতামত জানতে চাই। চাচা রাজি হয়ে গেলেন। চাচাকে নিয়ে খাদিজার বাড়িতে চলে গেলেন। খাদিজার সঙ্গে আমার নবীর বিয়ে হয়ে গেল, বাসরঘর হয়ে গেল, গোটা মক্কায় খবর হয়ে গেল খাদিজা মুহাম্মদ আলামিনকে বিয়ে করেছে। বান্ধবী ডাকতে বললেন, খাদিজা, মুহাম্মদের সব ঠিক আছে, কিন্তু দুষ একটা, মুহাম্মদ গরিব। মুহাম্মদ কি গরিব, টাকা পয়সা নাই। খাদিজাতুল কুবরা বললেন, বান্ধবীরা, আমি জানি আমার জামাই গরিব, গরিব দেখেই তো বিয়ে করেছি। তোমরা যেহেতু আমার জামাইয়ের দোষটা প্রকাশ করেছো, আমি আর আমার জামাইয়ের দোষ আর রাখবো না। তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি খাদিজার সমস্ত সম্পদ আমার স্বামী মুহাম্মদকে মালিক বানাইয়া দিলাম। মারহাবা কর। আল্লাহ ঘোষণা করেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাখতে কয়, হাবিব বন্ধু, খাদিজার সঙ্গে বিয়ে পড়াইয়া আমি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাই দিয়েছি। আমার নবী যখন কালেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম কালেমা পড়লেন নবীর স্ত্রী খাদিজা। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা মুসলমান হয়ে গেলেন। আমার নবীজি কালেমার দাওয়াত দিলেন। খাদিজাতুল কুবরা আমার নবীর সঙ্গে সঙ্গে ছিলেন, আমার নবীকে সাহায্য করেছিলেন, আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছিলেন, ঠিক কি না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে আমার নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকাল হয়ে গেলে আপনি আমার গোসলের ব্যবস্থা করাইবেন। গোসলের ব্যবস্থা করাইয়া আপনার একটা পাঞ্জাবি দিয়া আমি খাদিজার কাফনের কাপড় পরাইয়া দিবেন। আমাকে যখন কবরের মধ্যে শোয়াই দিবেন, কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। মুনকির নকির ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। ফেরেশতারা কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে। খাদিজা বললেন, নবী গো,
আমি আপনার জন্য জীবন যৌবন সব বিলাইয়া দিলাম। আপনার কাছে আমার তিনটা আবদার, আমাকে যখন কবরের মধ্যে শোয়াই দিবেন, সবাই চলে গেলেও আপনি কবর ছাড়বেন না। ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে, আপনি নবী দাঁড়াইয়া থেকে থেকে আমার পক্ষ থেকে ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়া দিবেন। খাদিজা কবরকে ভয় পেয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল হয়ে গেলেন, নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবীজি গোসলের ব্যবস্থা করাইলেন। নবীর একটা পাঞ্জাবি দিয়া খাদিজারে কাফনের কাপড় পরাইয়া কবরের মধ্যে যখন শোয়াই দিলেন, দাফন হয়ে গেল, সবাই চলে গেল। আমার নবীজি খাদিজার কবর ছাড়েন না, অনেকক্ষণ পর্যন্ত কবর ছাড়েন না। মুনকির নকির ফেরেশতাও আসতে পারে না। আল্লাহ ডাক দেখে, জিবরাইল আমার বন্ধুকে সালাম দাও, আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু কেন খাদিজার কবর ছাড়ে না। ফেরেশতা জিবরাইল ডাক দেয়, নবী গো আপনি কেন খাদিজার কবর ছাড়েন না? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। ডাকতে বললেন, জিবরাইল ফেরেশতা তোমার তো খবর নাই, হযরতে খাদিজাতুল কুবরা আমাকে দায়িত্ব দিয়েছেন আমি যেন কবরের পাশে দাঁড়াইয়া থাকি। ফেরেশতারা এসে যখন আমাকে প্রশ্ন, খাদিজারে যখন প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। ফেরেশতা ডাক দিয়ে কয়, নবী গো না না, খাদিজার নিয়ে আপনি টেনশন করবেন না। যে খাদিজার জীবন যৌবন সম্পদ সব আপনার জন্য বিলাইয়া দিয়ে ফেলেছে, এমন খাদিজাকে নিয়ে আপনি টেনশন করার দরকার নাই। খাদিজার মন কিন্ন করে জবাব খাদিজার পক্ষ থেকে আমার আল্লাহ তাআলা দিয়া দিবে। আল্লাহু আকবার। তাহলে নবীকে ভালোবাসলে লাভ না কি লস? ভালোবাসতে চাই কি চাই না? কম না বেশি? মন যদি দিতে হয় নবীকে দিও, ভাইজান ভালো যদি বসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভাইজান ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আয় হায় সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ঠিক না? সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। আয় হায় ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভাইজান ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি হয় নবীকে দিও, ভাইজান ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আয় হায় নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। ঠিক না? নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। আয় হায় ওই নবীজির দিদার দিয়ে, ওই নবীজির দিদার দিয়ে ধন্য করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভাইজান ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আয় হায় নবীর প্রেমে পাগল হইও, নবীর প্রেমে দেওয়ানা হইও। ঠিক কিনা? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জান দিয়া মাল দিয়া। ঠিক কিনা?
নাকি শুধু মুখে মুখে? এই